যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিয়ে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছি তাকে তোমরা জানো নাকি? আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটি থেকে। আল্লাহ বললেন, এই মাটি থেকে আমরা যখন কোনো মাইয়াতকে দাফন দেই, আমরাও মাটিটাকে হাতে নিয়ে আমরা বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমরাও মাইয়াতকে মাটি দেওয়ার সময় বলি এই মাটি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন। এই মাটি থেকে আপনাকে আমাকে, আপনার আমার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাটি দ্বারাই সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি এবং এই মাটিতে তোমরা এখন একদিন না একদিন এই মাটিতেই তোমাদের আসতে হবে। তুমি দুনিয়াতে যতই ঘর বাড়ি সুন্দর করো না কেন, যতই ভালা খানা তুমি বানাও না কেন, যতই তুমি দুনিয়ার পরিপাটি হিসেবে থাকো না কেন, 3 হাত মাটির ঘর তোমার জন্য বরাদ্দ রয়েছে। এই 3 হাত মাটির ঘরে তোমার একদিন আসতে হবে। এই কবর এমন একটা কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 হাত মাটির ঘরটা কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য হবে জাহান্নামের টুকরা। এই জন্য আমরা দুনিয়াতে তো ঘর বাড়ি অনেক সুন্দর করি, একজনেরটা দেখে আরেকজনে পাল্লা দিয়ে সৌন্দর্য বাড়ায়া দেই। একজনের বাড়ি দেখে আসছে সুন্দর, এখন চিন্তা করি তার বাড়ির চাইতে আমার বাড়ি আরো বেশি সুন্দর করতে হবে। আমরা দুনিয়ার দিকে পাল্লা দিয়ে আছি, কিন্তু আল্লাহর রাসূল বলেন, তোমরা দুনিয়ার পাল্লা করিও না, তোমরা দিনের পাল্লা করো, আমলের পাল্লা লাগাও। তোমার এক ভাই বেশি আমল করে, তোমার এক ভাই 5 ওয়াক্ত নামাজের পর তিনি নফল নামাজ 2 বার পড়ে, তুমি দেখলা নফল নামাজ পড়ে, তোমার উচিত হলো তোমার ভাই যদি দিনের বেলা নফল নামাজ আদায় করে, তোমার উচিত হলো তুমি রাত্রে বেলা নফল নামাজ আদায় করবা, তাহাজ্জুদের নামাজ পড়বা। আল্লাহ তাআলা রাসূল বলেন, আল্লাহ এবং রাসূল বলেন, তোমরা আমলের লাইনে অগ্রসর হও। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা আমলকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে শুধু দৌড়াই, দুনিয়ার পিছনে, দুনিয়ার মায়ায় আপনাকে আমাকে কবরের কথা ভুলিয়ে রেখেছে। আমরা কিন্তু সকলেই বিশ্বাস করি একদিন আমাদের মরতে হবে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যু থেকে পলায়ন করা কিন্তু কোনো পক্ষেই সম্ভব না। এবং আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে। অবশ্যই তোমাদের যে মৃত্যুবরণ, অবশ্যই তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য মুসলমান, মৃত্যু থেকে যখন তুমি আমি আপনি আমি কেউ বাঁচতে পারবো না, এই জন্য আপনার আমার উচিত হলো যখন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না, তখন মৃত্যুর পরিস্থিতি নেওয়া দরকার। মৃত্যুর পরে আপনার আমার যেখানে থাকতে হবে, অন্ধকারে কবরে
কবরে যখন আপনাকে আমাকে থাকতে হবে, তখন আপনার আমার উচিত হলো দুনিয়ার জীবন হলো মাত্র 60-70 বছরের জীবন। 60-70 বছরের জিন্দেগির জন্য আপনি আর আমি যদি 60-70 বছর জিন্দেগি যদি দুনিয়ার পিছনে লাগাইতে পারি, তাহলে চিন্তা করেন তো, যখন কবরে যাইবেন, কবরেতে কোনো থাকার কোনো হিসাব নাই, চিরঞ্জীব সারা জীবন আপনাকে আমাকে কবরে থাকতে হবে। তাহলে ওই কবরের জন্য কতটা সুন্দর ওই কবর কতটা সুন্দর করা দরকার একটু চিন্তা করেন। আপনি আর আমি 60-70 বছর জিন্দেগির মধ্যে হয়তো আপনার আমার বাড়িতে আপনি আর আমি কয়েক বছর ঘুমাইতে পারবো। সারা জীবন টাকা কামাইতে কামাইতে 30-40 বছর পার হয়ে যায়। বিল্ডিং করতে করতে সুন্দর একটা বালাখানা বানাইতে বানাইতে আরো 10 বছর চলে যায়, 40 বছর এমনি চলে গেল। এখন আছে আর কয় বছর? এই 20 থেকে 30 বছরের জন্য আপনি আর আমি কত সুন্দর আপনার আমার বালাখানাটা বানাই, কিন্তু এটা আপনার আমার চিন্তা করা দরকার। যেখানে আপনি আর আমি সারা জীবন থাকবো, মৃত্যুর পর আর কোনো মৃত্যু হবে না। কবরে আপনার আমার হাজার হাজার বছর থাকতে হবে। এখন ভাই বলেন তো, ওই কবরটাকে কত সুন্দর করা দরকার। নিজের জীবনে 20 বছর দুনিয়াতে থাকবো, 20 বছরের জন্য আপনি আর আমি যেই সুন্দর বালাখানা বানাই, সারা জীবন যেখানে থাকবো ওই চিন্তা তো আপনি আর আমি করি না। ও মুসলমান, চিন্তা করা দরকার। ওই কবর এমন একটা কবর, যদি ইমানদার হয়ে না যাইতে পারি, যদি মুনাফিক বেঈমান হয়ে যদি ওই কবরে যাই, তাহলে কবর কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না। ওই কবর কিন্তু কোনো খাতির করবে না। আজকে আমি এলাকার অমুক, আমাকে কোনো খাতির করা হবে না। আজকে আমি প্রভাবশালী, দুনিয়াতে প্রভাবশালী ছিলাম, কবরে কোনো প্রভাবশালীত্ব চলবে না। আজকে আমি এত টাকার মালিক, কবরে কিন্তু টাকার কোনো প্রভাব চলবে না। দুনিয়াতে সব কিছুর প্রভাব চলে, কিন্তু কবরে একটা জিনিসের প্রভাব চলবে, সেটা হলো নেক আমল। যদি আপনি আর আমি নেক আমল নিয়ে কবরে যাইতে পারি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফরিশুহু মিনাল জান্নাহ, কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি কবরের মধ্যে নেক আমল নিয়ে না যাইতে পারি, যদি আপনার আমার আমলটা যদি ভালো না হয়, আপনার আমার নেক আমলটা যদি ভালো না হয়, তাহলে ওই কবরটা আপনার আমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। ও মুসলমান, আপনি আর আমি কত দামি মানুষ দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই সম্মান দিয়েছেন, আখির জামানার পয়গম্বরের উম্মতকে আল্লাহ তাআলা যতটুক সম্মান দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর যে এসেছিল, ওই পয়গম্বরের উম্মতের চাইতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে রাসূলের দরদে, রাসূলের মহব্বতের কারণে আপনাকে আমাকে সবচাইতে দামি মানুষ হিসাবে বানাইলেন। এবং তাই নয়, আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার মধ্যে আমি সমস্ত জাতির চাইতে, সমস্ত প্রাণীর চাইতে সবচাইতে সুন্দর এবং সবচাইতে দামি প্রাণী হিসাবে ইনসানকে বানাইলাম। ও মুসলমান, তুমি আর আমি যেমন দামি, তুমি আর আমি যেমন সম্মানিত মানুষের সম্মানিত কাজ থাকে, দামি মানুষের কিছু বড় বড় কাজ থাকে। যেমনি ভাবে আমাদের এলাকার যে মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেবের যে কাজ, আপনি আর আমি জনগণ, আপনার আমার কি সেই কাজ? আপনার আমার সেই কাজ না। কয়েকটা মেম্বারের যেই কাজ, চেয়ারম্যানের কি একই কাজ নাকি? তার কাজও ভিন্ন। যেমন আমাদের চাইতে আমাদের মেম্বারের কাজের দাম বেশি, কথার দাম বেশি, তেমনি ভাবে মেম্বারের চাইতে চেয়ারম্যানের কথা কাজের
বেশি, তেমনি ভাবে চেয়ারম্যানের কথা কাজের চাইতে এমপির কথার দাম বেশি, কাজের দাম বেশি। চেয়ারম্যান মেম্বার যতটুক কাম পায় তার চাইতে বেশি দামি বড় কাম পায় চেয়ারম্যানে। চেয়ারম্যানে যতটুক কাম না করে, কাম না পায়, তার চাইতে বড় কাম হলো আমাদের এমপি সাহেব করেন। এই জন্য মুসলমান চিন্তা করো, দুনিয়ার মধ্যে যারা যত বড় হবে, দুনিয়ার মধ্যে যারা যত বড়, তাদের কাজও বেশি, তাদের দায়িত্ব বেশি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত হিসাবে, দামি হিসাবে দুনিয়ার মধ্যে বানাইলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন ওই লোক তারা সবচাইতে দামি যারা দিনের পথে চলে এবং মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে দামি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের এলাকায়, আমাদের সমাজে সবচাইতে প্রিয় খাবার হলো বিরিয়ানি, তাই না? বিরিয়ানি সবচাইতে দামি খাবার, সবচাইতে প্রিয় খাবার, ফেভারিট খাবার আমাদের বিরিয়ানি। এখন বিরিয়ানি খাইতে খুব সুস্বাদু, তাই না? খুব ভাল লাগে, সবারই ভাল লাগে। তো যখন বিরিয়ানি গরম গরম থাকে তখন সবারই ভাল লাগে, কিন্তু যখন ওই বিরিয়ানি নষ্ট হয়ে যায় তখন বিরিয়ানি খাওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। বিরিয়ানি খাওয়া তো সম্ভব অনেক দূরের কথা, খাইবেন তো অনেক দূরের কথা। বিরিয়ানিকে আপনার আমার সামনেও রাখবো না, কেননা বিরিয়ানি সবচাইতে ভালো খাবার, কিন্তু নষ্ট হয়ে গেলে সবচাইতে খারাপ খাবার। তেমনি ভাবে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে দামি ইমানদার বান্দা হিসাবে কবুল করলেন, সবচাইতে দামি মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আপনি আর আমি যদি নষ্ট হয়ে যাই, তাহলে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আপনার আমার চাইতে নিকৃষ্ট আর কেউ হবে না। এই জন্য আল্লাহ যে দামি বানাইলেন, দামি কেন বানাইলেন? আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো যদি আপনি আর আমি চলতে পারি, তাহলে আপনি আর আমি দামি। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলতে পারি, তাহলে আপনার আমার চাইতে কম দামি মানুষ আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইখানা হাত দিয়েছেন, দুইটি কান দিয়েছেন, দুইটি চক্ষু দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথা বলার জন্য জবান দিয়েছেন। এই জবানকে যদি আমরা ওয়াজাথা অন্যায় কাজে যদি আমরা এই জবানকে কাজে লাগাই, তাহলে কিন্তু আপনি আর আমি সবচাইতে নিকৃষ্ট। আর যদি আপনি আর আমি এই জবানকে ভালো কাজে লাগাই, মানুষদেরকে দিনের দিকে দাওয়াত দেই, সত্য কথা যদি আপনি আর আমি এই জবান দিয়ে বলি, তাহলে আপনার আমার জবানের চাইতে দামি আর কোনো জবান দুনিয়াতে থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। এইবার যদি আপনি আর আমি আল্লাহর ইবাদত না করি, তাহলে আপনি আর আমি কিন্তু প্রকৃত মুসলমান নয়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারের দল, এখন চিন্তা করেন আপনি আর আমি ঈমানদার নাকি? ঈমানদার সবাই, কেননা আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, রাসূলকে যারা বিশ্বাস করে, আল্লাহর কিতাব কোরআনে কারীমকে যারা বিশ্বাস করে, আসমানি ফেরেশতাগুলোকে যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলার মৃত্যুকে যে বিশ্বাস করে, মৃত্যুর পর আবারও জীবিত হবে যারা বিশ্বাস করে, যা কিছু আমাদের দ্বারা হয় সব ভালো মন্দ যে যারা বিশ্বাস করে, তারাই হলো ঈমানদার। আল্লাহ তাআলা
ও ইমানদারকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভাবে ভয় করবা? ভয় করার মতো ভয় করো। আজকে আমরা দুনিয়ার মানুষ পুলিশদেরকে ভয় পাই, আমরা যারা যাকে ভয় পাই তার সামনে কখনো অন্যায় করা সম্ভব? আমরা যাকে ভয় পাই তার সামনে অন্যায় করা সম্ভব? অন্যায় করা সম্ভব না। তেমনি ভাবে আল্লাহ তাআলা এই জন্যই বললেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতোই ভয় করো। আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করা যাবে, এমন ভাবে ভয় করা লাগবে যেমনি ভাবে আমরা কোনো অন্যায় করতে গেলে মালিক আমাদের সামনে এসে পড়ে। যদি আমরা প্রকৃত ইমানদার হই, যদি আমরা প্রকৃত মুসলমান হই, তাহলে আপনার আমার ভয় এমন হবে, যখন আপনি আর আমি অন্যায় করতে যাব, অন্যায় করতে পারবো না। কারণ হলো, দুনিয়ার এমন কোনো স্থান নাই, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখেন না। আপনি একা একা অন্যায় করেন, আল্লাহ তাআলা তাও দেখেন। আপনি ঘরের ভিতরে কম্বলের নিচে একা একা যদি অন্যায় করেন, আমার মালিক তাও দেখবেন, আমার মালিক সব জায়গায় দেখবেন। আপনি যেখানে যাই অন্যায় করেন না কেন, আল্লাহ তাআলা সব কিছুই দেখেন, সব কিছুই জানেন। যদি প্রকৃত ভয়ওয়ালা হয়, তাহলে সেই কোনোদিন দুনিয়াতে অন্যায় কাজ করতে পারবে না। আল্লাহ বললেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ঈমান এনেছো তারা আমাকে ভয় করো এবং প্রকৃত মুসলমান হয়ে কবরে আইসো। আল্লাহ বললেন, মুসলমান চিন্তা করো। ইমানদারকে ডাক দিলেন, কোনো বেঈমানকে নয়, কাফেরকে নয়, মুশরিককে নয়, বেদিনকে নয়, ইমানদারকে ডাক দিয়া বললেন, মুসলমান হয়ে কবরে আইসো। তাহলে বুঝতে হবে, শুধু ইমানদার হইলেই হবে না, প্রকৃত মুসলমান হতে হবে। যদি প্রকৃত মুসলমান হতে পারি, তাহলে আপনার আমার জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যদি প্রকৃত মুসলমান না হতে পারি, তাহলে কবর আপনার আমার জন্য জান্নাতের বাগান হবে না। এখন প্রকৃত মুসলমান কিভাবে হব? প্রকৃত মুসলমান কিভাবে হব? সংক্ষিপ্তে বোঝা যায়, আল্লাহ এবং রাসূলের কথা মতো যারা চলে, আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা মতো যারা চলবে, তারাই হলো প্রকৃত মুসলমান, আর তাদের জন্যই হলো জান্নাত। আর যারা আল্লাহ এবং রাসূলের কোনো কথা মতো চলবে না, তারা প্রকৃত মুসলমান কখনো হতে পারে না। তারা হতে পারে নামধারী মুসলমান, কিন্তু তারা প্রকৃত মুসলমান নয়। আর প্রকৃত মুসলমান ছাড়া তাদের মৃত্যুর যন্ত্রণা এমন হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন পাপাচারীর জানটা কবজ করবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাপাচারীর সামনে এসে পড়বে, তখন ওই পাপাচারী এত ভয় পাবে, তার আত্মাটা, তার দেহটা এত ভয় পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার রূহটা তার দেহের ভিতর দৌড়াদৌড়ি করতে থাকবে। একবার ডাইন হাতের দিকে যাবে, একবার বাম হাতের দিকে যাবে, তার পুরা বডিতে তার রূহটা দৌড়াইতে থাকবে পাপাচারী হওয়ার কারণে। হযরত আজরাইল মালাকুল মউতকে দেখার সাথে সাথে পাপাচারী হাই হুতাশ করবে, পাপাচারী চিৎকার পারতে থাকবে। এখন আমার আর থাকার সময় নাই। পাপাচারী গুলা তারা মৃত্যুবরণ করতে চাবে না। যখন আজরাইলকে দেখবে, এমন ভয় পাবে, এমন পিপাসিত হবে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার যত নদী সাগর রয়েছে, সাগর নদী রয়েছে, সমস্ত দুনিয়ার পানিকে যদি ওই পাপাচারীকে পান করানো হতো, তাও ওই পাপাচারীর পিপাসা মিটবে না। এই জন্য মুসলমান
কবরে যখন যাইতে হবে ইমানদার হিসাবে যাইতে হবে। পাপাচারীর আত্মাটা রূহটা এমন ভাবে বের করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাপাচারীকে এত যন্ত্রণা দিবে, দুনিয়ার মধ্যে যদি কোনো জীবিত মানুষকে তার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি প্যারাক দিয়ে আঘাত করা হয়, ওই জীবিত মানুষ তার যতটা কষ্ট না হবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি পাপাচারীর জানটা যখন বের করবে তখন তার এত বেশি কষ্ট হবে। ও মুসলমান, আর ইমানদারের জান এত সুন্দরভাবে মালাকুল মউত বের করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক পাত্রের পানি আরেক পাত্রে মুখামুখি রাখার কারণে যেমন সহজেই এক পাত্রের পানি আরেক পাত্রে যাইতে পারে, আল্লাহর রাসূল বলেন ইমানদারের নেককারের আত্মাটা এমন ভাবে বের হবে নেককার টেরই পাবে না। এবং শুধু তাই নয়, নেককারের সামনে মালাকুল মউত এসে জান্নাতের একটা দৃশ্য ধরে রাখবে। জান্নাতের দৃশ্য যখন ধরে রাখবে, মালাকুল মউত যখন জান্নাতের একটি দৃশ্য ওই ইমানদারের সামনে ধরবে, ইমানদার জান্নাতের দিকে তাকাইয়া ইমানদার খুশিতে কখন তার মৃত্যু হবে ইমানদার বুঝতেই পারবে না। এই জন্য মুসলমান চিন্তা করো, তুমি ইমানদার হয়ে মরতে চাও নাকি পাপাচার হয়ে মরতে চাও? তোমার চিন্তা তোমার কাছে, তোমার ভাবনা তোমার কাছে। এই জন্য মুসলমান ইমানদার হতে হবে। ইমানদার না হয়ে যদি কবরে যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর পরে কবরে সকল মানুষের জন্যই তিনটা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন হবে। তিনটা প্রশ্নের জবাব যদি তুমি আর আমি না দিতে পারি তাহলে কিন্তু তোমার আমার দুঃখের কোনো সীমা থাকবে না। এক নম্বর প্রশ্ন করবে, পাপাচারীকে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তখন সে বলবে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না। দ্বিতীয় প্রশ্ন যখন করবে মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, তোমার নবী কে ছিল তুমি বলো, তখন সে বলবে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। তৃতীয় প্রশ্ন যখন বলবে মান নাবিয়ুকা, তৃতীয় প্রশ্ন যখন বলবে তোমার দিন কি ছিল, তখন সে একই উত্তর দিবে আমি কিছু জানি না। যখন তিনটি প্রশ্ন করা হবে একটি প্রশ্ন পারবে না, তখন আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। আমার বান্দাকে আমি ঈমান নামক দৌলত দিয়েছিলাম, সে ঈমানদার ঠিকই হয়েছিল কিন্তু মুসলমান হয় নাই। সে আমি আল্লাহর হুকুম পালন করে নাই, সে নবীর তরিকা মতো চলে নাই, নবীকে সে এই জন্য চিনবে না। আজকে যারা দুনিয়ার মধ্যে নবীর সুন্নত মানে না, আজকে যারা দুনিয়ার মধ্যে নবীর তরিকা মতো চলে না, কবরের মধ্যে যখন জিজ্ঞাসা করা হবে মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, তখন মানুষ বলতে পারবে না। কারণ হলো তার ভিতরে, দুনিয়াতে তার ভিতরে নবীর কোনো ভালোবাসা ছিল না। নবীর ভালোবাসা না থাকার কারণে সেই কবরের মধ্যে থেকে যাবে। ইসলামের পথে না চলার কারণে সেই কবরের মধ্যে থেকে যাবে। দ্বীনের পথে না চলার কারণে সেই উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবেন তার কবরটাকে সংকীর্ণ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কবরটা এত সংকীর্ণ হবে, এত সংকীর্ণ হবে, এত চেপে যাবে, এক পাজরের হাড় আরেক পাজরটা ঢুকে যাবে, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাবে। মুসলমান চিন্তা করো তো, তুমি আর আমি দুনিয়ার মধ্যে যখন হোঁচট খাই, সাধারণত মাটি থেকে যখন দাঁড়ানো থেকে যখন বসে পড়ে যায় তখন কতটা ব্যথাই না পাই। এই ব্যথার চিৎকারে আশেপাশের দুই একবারের মানুষ তারা ঘুমাইতে পারে না। আপনার আবার যখন একটি হাত একটি পা ভেঙে যায়
তখন কতই না কষ্ট হয়। ওই কবরের মধ্যে এমন ভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকে যাবে, কেউ রক্ষা পাবে না। যারা ঈমান না নিয়ে কবরে যাবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকে যাবে। আল্লাহর রাসূল বলেন শুধু তাই নয়, যে বেনামাজি হয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা ওই বেনামাজির জন্য কবরে একটা সাপ নিযুক্ত করবেন। ওই সাপটা তাকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে থাকবে। মুসলমান চিন্তা করো, এই কবর কিন্তু তোমাকে আমাকে কাউকে ছাড়বে না। এই কবর কিন্তু ছাড়ার জায়গা নয়। এই কবর প্রতিনিয়ত আপনাকে আমাকে ডাকতে থাকে, হে মানুষ সকল, তোমরা শোনো, তোমরা যে আমার কাছে আসবে, ভালোভাবে আইসো, নেক আমল করে আইসো। তুমি যদি নেক আমল করে না আসতে পারো, তাহলে কিন্তু যদি নেক আমল করে না আসতে পারো, তাহলে কিন্তু তোমার উপায় নাই। এই জন্য মুসলমান দুনিয়াতে নেক আমল করতে হবে। দুনিয়াতে তুমি আর আমি হয়তো প্রভাবশালী হতে পারে, কিন্তু মৃত্যুর পরে কোনো প্রভাবশালিত্ব চলবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকেও কবরে যখন নামানো হয়, সাহাবী বলেছিলেন, হে কবর, তুমি আজকে তোমার বুকে এমন একজনকে রাখা হচ্ছে যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন জান্নাত জাহান্নাম কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা যা কিছুই সৃষ্টি করতেন না, এমন একজনের কন্যাকে তোমার বুকে রাখা হচ্ছে। ও মুসলমান, ওই এক সাহাবী বলেছিলেন, তোমার বুকে এমন একজনকে রাখা হচ্ছে, এমন একজনকে রাখা হচ্ছে যে হবে জান্নাতের নারীদের সর্দারনী। তোমার বুকে এমন জনের মাকে রাখা হচ্ছে, হযরত হাসান হুসাইনের মাকে রাখা হচ্ছে। হযরত হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। এবং শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের মধ্যে একজন হলো হযরত আলী। কবর তোমার মধ্যে আলীর স্ত্রীকে রাখা হচ্ছে। তখন কবর ওই সাহাবীকে জবাব দিয়েছিলেন, হে সাহাবী, তুমিও শুনে রাখো, কে জান্নাতের সর্দারনী হবে, কে জান্নাতের সর্দারের মা হবে, আর কে জান্নাতের সার্টিফিকেট পাইলো, এটা আমার দেখার সময় নাই। আমার সাথে শুধু দেখার সময় হলো কে আমার কাছে নেক আমল নিয়ে আসলো, কে ভালো আমল নিয়ে আসলো। এই জন্য মুসলমান, এই কবরে আপনাকে আমাকে যাইতে হবে। আজকে মরলে কালকে 2 দিন হয়ে যাবে। আজকে আপনি এই দুনিয়াতে আছেন, কালকে মরলে আপনার আমার খবর নেওয়ার মতো কেউ থাকবে না। মুসলমান চিন্তা করো, কবরে যখন যাইতেই হবে, কবরে যখন যাইতেই হবে, কবরের সামানা জোগাড় করার টেনশন করো, কবরের সামানা জোগাড় করার চিন্তা করো। কবরের সামানা জোগাড় করার জন্য এখনই আল্লাহর রাস্তায় নেমে যাও, এখনই আল্লাহর পথে চলে যাও, এখনই ভালো কাজ করা শুরু করো। যেগুলা অন্যায় করেছো, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যত অন্যায় করো না কেন, আমার রহমতের চাইতে, আমার দয়ার চাইতে, আমার ভালোবাসার চাইতে তুমি গুনাহ কখনো বেশি করতে পারবে না। এই জন্য মুসলমান, হাতে পায়ে ধরে বলি, যত অন্যায় করেছি, যত পাপাচারি করেছি, যত জুলুম করেছি, যত অত্যাচার করেছি, যখন আপনার আমার কবরে যাইতেই হবে, এই জন্য কবরে যাওয়ার আগে সব অন্যায় ভুলে যে যতদিন দুনিয়াতে থাকবো, যতদিন বেঁচে থাকবো, দুনিয়াতে থেকে বেঁচে থাকা যতদিন আমাদের হায়াত রয়েছে, এই হায়াতটুকু যেন আল্লাহর রাস্তায় হয়, এই হায়াতটা যেন ইবাদতের মধ্যে হায়াতটা শেষ হয়। আমি আপনাদেরকে বলবো, যদি কবরে যাইতে হয়, কবরে যখন যাইতেই হবে, এই জন্য মুসলমান হওয়া লাগবে। মুসলমান হওয়া লাগবে না? মুসলমান হওয়া লাগবে। মুসলমান ছাড়া কবরে কারো দাম নাই। এই জন্য কবরে সম্মানিত হতে হলে, আল্লাহ তাআলার কাঠগড়ায় সম্মানিত মানুষ হিসাবে দাঁড়াতে হলে আপনাকে আমাকে প্রকৃত মুসলমান হতে হবে। সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য আমি এখানেই শেষ করছি।